বেতন দেওয়া এবং স্যালারি দিতে রাজি নয়। সেই কারণে একটি সরকারের উপস্থিত হয়েছেন যে সকল শিক্ষক যারা বলা থাকে শিক্ষকের স্যালারি সরকার দেওয়ার করে যদি যদি সরকার তারা গভর্নমেন্ট পরিষদে আলোচনা করে একটি বরাবর হাসপাতালের মাঝে একটা টাকা করে দেওয়ার জন্য প্রথম আছে। আপনারা দেখছেন সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে আগত সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মানববন্ধন। জিআর ইনস্টিটিউশনের অধ্যক্ষ সুলতানের পদত্যাগের দাবিতে বিভিন্ন অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে তারা তাদের পদত্যাগ দাবি করছেন এবং এখানে একজন আমরা দেখছি এখানকার একজন কাউন্সিলর এখানে তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছেন, আমরা সেই জিনিসটা শুনছি। ছাত্রছাত্রী অভিভাবক এখানে যাতে ভালো থাকে এবং লেখাপড়ার উন্নয়ন হয় এই কারণে একটি সাধারণ যে দুর্নীতি এবং দুর্নীতির মধ্যে করেছে একটি সাধারণ হানি করেছে। এই জন্য আজকের প্রতিবাদ সভা একটি কখনো মানুষের কখনো করে নাই। আজকে এমপি সাহেব যে ঘোষণা দিয়েছে ওই ঘোষণার কারণে 30 লক্ষ টাকা 50 লাখ টাকা থেকে চুরিতে বাঁচার জন্য একটি মিথ্যা অথবা এই 30 তৈরি করে এই মানববন্ধন এবং ওনারা অভিযোগ করেছে। একটি মানুষ 7টি বছর ধরে আমাদের সমাজে হয়েছে আছেন কোন একটি লোক যদি ভাবতে পারে যে একটু তারপরে প্রতি বছর তার কাছে দাঙ্গা হাঙ্গামা কোন সরকার নিয়ে একটি সাধারণ এই জন্য আপনাদের পাশে একটি সাধারণ বিরুদ্ধে কোন জায়গায় প্রত্যাখ্যান আছে তার কিন্তু আপনার ভালো একদিন ছিল কিভাবে এই এমপি সাধারণ দুর্নীতি এবং এমপি সাধারণ এই মিথ্যা অপরাধকে মানহানি করার জন্য এই 30 বছর করেছেন। কিভাবে করছেন ওনার প্রতি বছর আপনাদের কাছ থেকে যে টাকা 90% সরকার বহন করে। তাহলে এমপি সাহেব আবেদন করেছেন আপনি সরকার এখানে যে অনুদান দেয় আপনি তাদের কাছ থেকে জোর করে ভালো এত টাকা পয়সা নিতে পারবেন না। যার কারণে আজকে আপনাদের এই প্রতিবাদ সভায় দেখা আর যে সমস্ত শিক্ষামন্ত্রী সরকারের সুযোগমন্ত্রী শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অনুদানে চলছে এবং চলবে, কিন্তু বেতন বাতা সেগুলো নিতে পারবেন না। দিতে পারেন আপনাদের কাছ থেকে কি উন্নয়ন বিল বিদ্যুৎ বিল আপনার ট্যাক্স নেয় এই যে এত টাকা নিচ্ছে সরকারের সকল কিছু উন্নয়ন এখানে শোয়া লেগেছে। জনমন্ত্রী শেখ হাসিনার তবে জনগণের কাছ থেকে 10 টাকার কোনো একটা পার করা লাগে না আমার জানা মতো। আপনারা দেখেন ইতিমধ্যে যে ব্যবহৃত হচ্ছে ওটা একটি সাধারণ অনুদানে এই ব্যবহৃত হয়েছে। তাই একটি কার জন্য করেছে এই সরকারের বনবাসীর জন্য করেছে। ভালো থাকে এই জন্য ছাত্রছাত্রী লেখাপড়ার মান যাতে ভালো থাকে স্টুডেন্টগুলো সামনে পাঠায় স্টুডেন্টগুলোর সামনে পাঠায় এই জন্য এই জগতে সরকার থেকে অনুদান করেছে। যদি সরকার দিতে পার না আপনাদের আমাদের কাছে অনুদান দিত কিন্তু সরকার অনুদান দেয় আপনি আজকে প্রতিবাদ সভায় সামনে একটি সাধারণ নামে রেখেছিলেন। একটি সাধারণ নামে যদি বক্তব্য রাখতে হয় তুমি জনগণের কল্যাণে কাজ করে, কিন্তু কিছু লোক এখানে উস্কানি বলে বক্তব্য দিয়েছেন যে এমপি সকল বর্তমানে এমপি ওরা নাকি সকল নেশা করণীয় চলে। এমপি যদি সকল নেশা করণীয় চলে থাকে কিছুদিন পূর্বে আপনি দেখতে পাচ্ছেন ইসলামের হওয়ার আক্রমণের আগে ইসলামের মুসলমানদেরকে নিয়ে বড় মামলার হুজুরদেরকে নিয়ে ওরা বিশাল জনসভা করেছে। নেশা করো এমপি সাহেবের সাথে যে ধরনের মানব চলাফেরায় প্রতি নেশা করো স্পষ্ট করে বলতে চাই এমপি জনগণের এমপি জনগণের কল্যাণে কাজ করো। আপনার কেউ যদি উস্কানিমূলক কথা বলে বিভ্রান্তি কথার সৃষ্টি করেন তাহলে কিন্তু জনগণ আপনাদের কাজ ভাঙ্গা জবাব দিয়ে দিবে। জনগণের পক্ষে কাজ করুন, জনগণের সুখ সুবিধা অসুবিধা এমপি সাহেব সবসময় আপনাদের
পাশে আছে এবং থাকবেন। জনগণ এমপি সাহেব জনগণ নিয়ে আছেন, জনগণের জন্য থাকবেন। ওরা নিজের আখের গুজারের জন্য বিজুরি করে না, ওরা জনগণের সুবিধা অসুবিধা না যানবাহন নিরাপত্তার জন্য ওরা একটু হয়েছেন এবং জনগণের পাশে থাকবেন। আপনারা তখন সোনারগাঁও বিগত দিন যারা এমপি ছিলেন, এই সোনারগাঁয়ের 7টি বছরে যে ধরনের উন্নয়ন হয়েছে, বিগত দিনের একটু যদি একটা রাস্তা বা বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য আছে, এগুলো যদি রাস্তা দেখাতে পারেন তাহলে আপনাদের কথা বাস্তবায়ন করবো। আপনারা কি চান এখানে বিশাল বিশাল জন্য এসেছিলেন? এই ছাত্র ছাত্রী অভিভাবক যাদের সুশিক্ষা শিক্ষিত তাদের কাছ থেকে জোর জোর করে যাতে টাকা পয়সা নেওয়া হয়, কিন্তু আপনারা যে বক্তব্য দিয়েছেন এই ছাত্র ছাত্রী জনগণের জন্য বক্তব্য দেন নাই। এখানে দেখছেন সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন। জিয়ার ইনস্টিটিউশনের অধ্যক্ষ সুলতানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানববন্ধন এবং বিভিন্ন স্লোগান নিয়ে সকাল থেকে এখানে তারা উপস্থিত হয়েছে। এবং এই শিশুগুলো আগামী দিনের ভবিষ্যতের জন্য জনকি শেখ হাসিনা 36 ঘন্টা কাজ করে যাচ্ছেন। ওই কারণে মহাজনমন্ত্রী আপনাদের মাঝে উপস্থিত হয়ে এই সান্ত্বনা এবং মুখের কথাগুলা জনগণ থাকলে ভালো হয়, জনগণ শান্তি থাকবে ওই নির্দেশনা দিয়েছিলেন। আপনাদের মাঝে আমি যে কথা বলছি নাম পরিচয় আমার এক বাচ্চা অনেক কষ্ট হয় বুঝছেন। এই যে বেতন চাইছে, স্কুলে চাইছে, দিচ্ছি একবার 400 টাকা দিচ্ছি, 250 টাকা দিচ্ছি, তারপর আবার দিচ্ছি 300 টাকা, আবার দিচ্ছি 250 টাকা। দেওয়ার পরে মনে করেন 2 টাকা করে লুজ দেয়, আবার আলাদা 2 টাকা করে কিনে দিতে হয়। আমরা তো মনে করেন আমার কাছ থেকে খাই। এই স্কুল আইলে আমার নাম দিতে দাম দেয় না, আমার আমার নিয়ে স্কুল নিয়ে অনেক অপমান করে, অনেক লঞ্চনা করে। আমরা কি করে দেখে অনেকে আমরা কি বলবো, আমরা একটু মানুষের মতো মানুষ করতে পারবো না। অনেক দেখা আছে দেখে মানুষ করবো, স্কুলের তো ফোন দেয়, ফোন দিলে দল লেগে রাখা, এটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেখা আছে কিনা না আছে জানি না, 10 জনে দিতে হইলে আমরা দিতে হইবে, মানুষ করতে হইব, এই ধরনের কথা বলে। তো মনে করেন না খাইয়া মনে করেন মানুষের লাগে লইয়া এমনি লইয়া মনে খাইতে না দিতে পারতাম। আজকে কোনো অসহায় মনে কাজ নাই, কাজ নাই, দিনের মধ্যে আমরা মনে করেন দিনের না দিন খাই। আমরা তো এরকম আর্থিক অবস্থা ভালো না, এটা তো মাস্টাররা মনে করেন চায় না। মানে এমপি যে বলছে দ্বিতীয়বার এমপি বলে গেছে, আমার সামনে যাবে না, কালকে বাচ্চা আছে, কালকে বাচ্চা কত বেতন চাইছে, বেতন চাইছে, তো 300 করে বেতন চায়, 300 করে মনে করেন অনেক অনেক প্রমাণ এই 300 করের কারণে প্রমাণের জীবন অনেক প্রমাণের জীবন নষ্ট হয়ে গেছে। ঠিক মনে করেন 2-3 পেশ করে মনে করেন ওই বিষয় রাইছে সহযোগিতা করতে হবে, এটা সহযোগিতা কোনো খেলা লাগে না। এই বিষয় রেখে সমান হারাতে করতেই আছে, বেতন চাইতে সারা। আর মায়েরা কিছু হয় আমরা কইতে বলে মায়ের বলে বিদ্যুৎ সরকারি হয় না, স্কুল সরকারি না, বেতন দিতে হবে। আর যদি মায়ের আইয়া মায়ের নিয়ে কাজে কাজ করান দিয়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঘরের মধ্যে কাজ করান কে লিখা এই সমস্ত কথা বলে বিঞ্চি বলে অল্প করে সবাই আমরা কাছে এত আবেদন আমরা আর্থিক অবস্থা কথা অনেক হিসাবে দেখা আমরা কোনো সুবিধা দেয় না, আমরা প্রমাণের মানুষ করতে না। এই বিষয়ে আমার কাছে একটু সাইড দেন তো চাচা, একটু সাইড দেন। আমরা এটা বিচার চাই। আর আমরা মনে করেন আমরা মানে এই কিনছি আমরা যদি ইয়া করে তো আমরা অনেক সুবিধা হচ্ছে, প্রমাণে অনেক প্রমাণে মানুষ মানুষ করে স্কুল থেকে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে বাস সম্মানিত অভিভাবক ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সামনে আরে ওনার দরকার ছিল, ওনাকে কথা বলা। এই ভাই চাচা একটু সাইড দেন। আমি আসছি আমার নানা পূজারে ভরাইতে, আমি ভরাইতে পারি না। এই ওনাকে ডাকেন।
এমপি হিসেবে 10 বছর লেগেছে, তারপরে আমি প্রিন্সিপালের সামনে এসে আমার প্রিন্সিপালে এসে আমার ভাগ করে আল্লাহ ভাগ করে না, আমার অনেক জুলুম করে। আমি করতে দিব, আমি এরকম করছি যে আমি খাইতে হয় না, আমি করতে দিব, আমার দেওয়ার কোনো সাহায্য নাই। তবে আমার কাছে তারা বন্ধ করে কেনা নিছে। আমি আমি এগুলো মেয়ের জন্য আমি অনেক দর করি, আল্লাহ অনেক বড় মানুষ দেখা এমপি সাহেব এই ছাত্র ছাত্রীরা অনেক সাহায্য করে, অনেক কিছু করে। আর এমপি সাহেব অনেক বলে আমি আমার কাছে কেনে আমি এমপি সবসময় সাহায্য করে, 10,000 সাহায্য করে। অনেক কালাহান মনে হইতে পারে না, তবে এমপি সাহেব আমার বন্ধন কয়, এমপি সাহেব আমার নাদিস গান কথাবার্তি কয়, এমপি সাহেব বলে লিস্টওয়ালা গানা বইয়া থাকায়, গরবালা বইয়া থাকায়, তারপর সে কেমনে খেলা বলল এমপি সাহেব কয় গরিব গরিব সব আমার একটা এক। আমার গরিবের দরকার, গরিবের আমার সাহায্য করে, আমি গরিবের লোকে ছাড়ি। আমি ভিঞ্চি বলে তো এসই যেতে না, এই ভিঞ্চি বলে তাছাড়া কথা বলে না। বিকাশ ওই বিকাশ এই বিকাশও 50 টাকা করে নিছে, আমি 25 টাকা দিতে পারবো না, ওই না 50 টাকা করে বিকাশের টাকা দিতে হবে। তার জন্য এই গরিবের অর্থহীন অর্থহীন আমার ভাই আপনারা টাকা না নিলে আমরা কারেন্ট বিল দিব করতে, বিদ্যুতের বিল দিব করতে, সব পায় ভয়া ভয়া গরিবের টাকা। আচ্ছা আমরা কিছু কথা ভাই 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 পিছনে পিছনে আমি এমপি আর আমার দুইটা নাতি স্কুলের ঘরে এমপি সাহেবের করে বেতন না দিলে পরীক্ষা দিতে পারতাম না। এই শ্রেণীর কাছে কথা আমরা অনুরোধ করছি, আর না বেতন না দিলে পরীক্ষা দিতে আসতো না। আমার একটা নাতি এবার মেট্রিক দিব, শ্রেণী আরাম করে। আর এই জায়গা মাস্টারটা আর বিনতি বাড়িয়ে শুরু করে নিয়ে আর মনোযোগ করে খেয়ে আর দিয়েছে মাস্টারটা আর ট্রেনি নিয়ে 3টা মনোযোগ করে, 1 মনোযোগ দেয় ট্রেনি আর 2 মনোযোগ দেয় মাস্টারটা। এই স্কুল চলতো না, এই বিনতি থাকলে আমার নাতি মতো ভর্তা হতো না। আমরা না করে দেখবো কাল করতে দাও, আমরা তেমনি আমরা চাই কিন্তু আমরা চলে যাক। হ্যাঁ আমরা এটা তেমনি চলে যাক, আমরা এটা রাখবো না। এই জিয়ার স্কুল আমরা তেমনি রাখবো না। স্কুলের অভিভাবক ছাত্র, আমার ছেলে ক্লাস 9 এ পড়ে। আজকে করোনার অনুযায়ী করোনার কারণে স্কুল অনেক দিন ধরে বন্ধ। বিদ্যুৎ বিলটা সহকারে মার্কশিটের মধ্যে দিয়া তুলছে, বিদ্যুৎ বিল এইটা সেইটা, ওই পানির বিল, পৌরসভার বিল, আইসিটির বিল, এ পর্যন্ত একদিন মোবাইলের মাঝে মেসেজ দেয় নাই তোমার ছেলে স্কুলে আসে না, আসছে তো আসে না। তো বিদ্যুৎ বিলটা কিসের? আমার ছেলের নামে 4200 টাকা, 4200 টাকা ফিস দিয়ে তুলছে। এমপি মহোদয় বলার পরে আমার ছেলে 500 টাকা দিয়ে, আমি নিজে 500 টাকা দিয়ে পরীক্ষার ফাইল নিচ্ছি, খাতা নিচ্ছি। তারপরে পরীক্ষা দেওয়ার পরে আবার টাকা দাও, লাস্ট পর্যন্ত বলতে বাধ্য বলছি। কমিশনার সাহেব, এমপি সাহেব বলছে আপনি খাতা দিবেন না পরীক্ষার খাতা। হ্যাঁ এমপি সাহেব বলার পরে তারপরে খাতা দেওয়া হয়েছে। আমি জানতে চাই প্রিন্সিপালের কাছে, আপনি যে বিদ্যুৎ বিলে তুললেন, পৌরসভার ট্যাক্স তুললেন, আইসিডি বিল তুললেন, এটা কিসের কারণে, কার বন্ধকের জন্য?
একটা দুধের দোয়া এমপির নামে বদনাম কইরা একটা কমিশনার কি স্বার্থ পান ঠিক রাখতে পারবেন না। অভিভাবক যখন স্কুল আইতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ আপনার অপসারণ করে আপনারা দেখছেন এখানে সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন। এতক্ষণ আমরা অভিভাবকদের কিছু বক্তব্য শুনছিলাম, এখন আমরা কিছু অভিভাবকদের এখান থেকে আমরা কিছু কথাবার্তা শুনবো এবং সাধারণ শিক্ষার্থীরা কেন এখানে এসেছিল সেই বিষয়টি একটু আমরা জানবো। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যারা আছে, আমরা একজন খুঁজবো এখানে। আচ্ছা, আপনারা এখানে কেন আসছেন সেটা কি আপনারা একটু বলতে পারবেন? কেন আসছিলেন? আপনি পাশে চাপেন, একটু বসে বলেন, আপনারা সম্মিলিতভাবে যে কোনো একজন বলেন। জি বলেন, কেন আসছিলেন আপনারা? আমরা আসছি বলতে আমাদের বেতন মকুব করে দিয়েছিল, কিন্তু এখন ওরা বলতেছে যে বেতন কমিয়েছি, কিন্তু অনেক দিতে হবে আবার। কে বলছে এটা? এটা বলছে প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপালের নাম কি আপনাদের? প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে সুমন স্যার। সুলতান স্যার। সুলতান স্যার? হ্যাঁ। আচ্ছা, সুলতান স্যার কি আপনাদেরকে বলছে যে বেতন কমানো হয় নাই বা এরকম কিছু? করোনাকালীন সময় আপনাদের কাছ থেকে বেতন নিচ্ছিল? হ্যাঁ, নিচ্ছিল। আচ্ছা আচ্ছা, কি মানে এমপি যখন বলে গেল বিষয়টা যে বেতনটা যাতে মৌকুফ হয়, এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নিচ্ছে? আমরা আবারও যাচ্ছি ওইখানে, একটু আপুরা একটু সাইড দিয়ে তো, আপু একটু 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 সাইড বাবু একটু সাইড দিও তো, একটু 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 সাইড। এমপি সাহেব তো আমাদের উপকার করতে আসে, এমপি সাহেব তো ছেলেদের কথা বলে গেছে। আপনি এখন অনামিত দিয়ে দিচ্ছে কেন? প্রিন্সিপাল সাহেব তো ওনার উচিত ছিল যে ওনার স্কুলের ছাত্রছাত্রী ওনার কমানের এমপি সাহেব যে কমায় দিল, তারপরে কেন তার এই কথাটি কেমন বলবো স্যারেরা? আমরা এই প্রিন্সিপাল চাই না, প্রিন্সিপাল মায়েদেরকে কথা বলে, ছেলেদেরকে কমানোর কথা বলে, মিথ্যা অপবাদ। আমরা মিথ্যা অপবাদ মানবো না এমপি সাহেবের নামে। কেন? আচ্ছা আপু, আপু একটু একটু সামনে। আপু, ছাত্রীদের উপর কি ধরনের অত্যাচার করে, কেন আপনারা পদত্যাগ চাচ্ছেন সেই বিষয়টা একটু যদি বলেন। ছেলেদের মেয়েদেরকে বলে বিয়ে দিয়ে দিতে, টাকা কমানোর জন্য সবার সামর্থ্য নাই। সবার সামর্থ্য আছে যা টাকা সব দিয়ে কে বলে বিয়ের কথা? ছাত্রীদেরকে পড়াশোনা ছেড়ে বিয়ের কথা কে বলে? প্রিন্সিপাল স্যার ডাইরেক্ট বলে। প্রিন্সিপাল স্যার আবার বলে কি রেজাল্ট যদি কম হয় তাহলে বলে কি যে পড়ালেখা করা লাগবে না, চলে যান। পড়ালেখা করার কেন ছেলে মেয়েদেরকে যদি কমানোর জন্য স্কুলে আসেন? ডাইরেক্ট কথা আমারে বলছে স্যার। স্যারের নামটা একটু বলেন না। প্রিন্সিপাল স্যার বলছে, প্রিন্সিপাল স্যার সুলতান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি চাচি, এবার আপনি বলেন। সবাই আসবেন, সবাই। আমার দুটা নাতি ক্লাসে পড়ে, আমার নাতি বলছে দেখা দিলে তারপরে স্কুলে পরীক্ষা দিতে দিব। পরীক্ষার খাতা দিতে চায় না। আমরা বাচ্চারা আশীর্বাদ দৌড়াদৌড়ি করে বাসায় যাও। আমরা গরিব মানুষ, আমরা করতে গেছে পুরা কমিশনার বলে আপনারা স্কুলে যাবেন, স্কুলে একটা বাচ্চা অনুমতি নিবেন, তারপরে স্কুলে গিয়ে আইয়া আমরা বলি এই কথা, স্যার আমরা গরিব মানুষ, আমরা করতে টেকা দিব, আমার তো সাত জনের গিয়া আপনারা টেকা খেয়ে কিছু কমান বা না কমান যাইতো না, টেকা দিন না দেন আপনারা পরীক্ষা দিতে দিতাম না। আমরা দিব একবার 800 টাকা, একবার 500 টাকা, আবার 600 টাকা, আবার 500 টাকা দিয়া তারপরে মানে খাতা দিতাম না। এই কথা বলে। এরপরে এমপি সাহেব বলছে মিটিংয়ে আসছি, এমপি সাহেব বলে দিছে বেতনের টাকা কমাইতে নিগা, বিদ্যুৎ টাকা করতে না দিব, বেতনের টাকা করতে না দিব। চাচি 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 চাচি
চাচি আপনি কি ধরনের প্রতিকার চান, সমাধান কি চান সেটা একটু বলবেন। সমাধান চাই আমার নাতি গো ঠিক মতো পড়ালেখা এটা কেয়ার নিগা প্রেসার দেয় বাচ্চা পোলা মানে কেয়ার নিগা দৌড়াদৌড়ি করে বাচ্চা পেলে বাপ নাই গরিব মানুষ আমার নাতি পয়সা করতে না দিব পদত্যাগ চান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কে আছেন অভিভাবকদের মধ্যে, আর কে আছেন? আমার ছেলে গত কি করে অত্যাচার করে, যাও টাকা পয়সা লয়ে আসো তারপরে তোমাকে স্কুলে ভর্তি করতে দিব, স্কুলে পড়ালেখা করাইতে দিব। ওখানে প্রিন্সিপাল স্যারে ওখানে এটা কমাইতে চায় না, ওখানে আমার বইতে দিব, আমরা গরিব মানুষ। ওখানে পুরা কমিশনার তার জন্য যাই, সে বলে যে যান আপনি স্কুলে দিয়া পড় দিয়া, ওখানে কই আইয়া তখন আমরা শুনে না। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা বলবো, আমার মেয়ে এটা করে 3 নম্বর, আমার মেয়ে এটা করে, আমার পরিবার করে, আমরা খাওয়া খাদ্য ঠিক মতন করতে পারি না, আমার স্বামী কাজ করতে পারে না, তো জায়গায় জায়গায় গেলে কইছে না তুমি কাজে আইবে না, তো আমার মেয়েতে বলে, আমার মেয়ে কান্নাকাটি করে কাজ করো কান্না করো, আমার মেয়ে কান্নাকাটি করে কান এ পর্যন্ত 1700 টাকা দিয়েছি। তারপরে আমার বাড়ির সাথে এমপি গেল মতো আমরা মিটিং এর মধ্যে সবাই বলার পরে এমপি লজ্জিত হওয়ার পরে 2 দিন পরে মিটিং হয়েছে। আমার মেয়েরা সোমবারে আসে আরো টাকা দিয়ে গেল, মঙ্গলবারে এমপি আইয়া বাসি দিল। জনগণে কইতে পারে এমপি কইছে আমি সরকারের সাথে টাকা এই করোনারি আমি সরকারের সাথে টাকা আইয়া আমি ছাড়বো তোমার টাকা নিব, আমি অনেক করেছি, কারণ আমি 60টা ইউনিটে আমি ব্রিজ করছি, 60টা ব্রিজ দিয়েছি, তারপরে আমি বড় করতেছি, কারেন্ট বিল দিতেছি, সব দিতেছি, আমি স্কুলের টিচার আমি গিয়া ওকে করবো, ওর ঘরে তোমার টাকা দিতে ফেরত দিতে বলছি, এটাই আমি চাই আমাদের টাকা মন্দির আছে। কোন স্যার বলছে? স্যারের নাম কি? স্যারের নাম কি? আমি দুঃখিত, আমার টাকা সবার জনগণের টাকা আমি দুঃখিত, ঠিক আছে, আর আমি কোনো অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম সোনারগাঁ জিআর স্কুলের অধ্যক্ষ সুলতানের বিরুদ্ধে আনিত অভিযোগ ও তার পদত্যাগের দাবিতে মানববন্ধন। আমরা আপনাদেরকে চেষ্টা করবো যাতে কোনো শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বক্তব্য নেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও আসছি আপনাদের আমাদের প্রতি শিকার, কিন্তু ওরা আছে 11টা থেকে 12টা বাজে, ওনার তিনি ওনার মেয়ে সম্পূর্ণ বিদেশে রাখে কেন? এটা আমাদের গরিবের হয়। তারপরে আমি ওনার কাছে গেলাম, ওনায় আসে নাই। আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা ওনায় আসে নাই? বলে না, আমার ছোট ভাই চোখের কান্না ভেসে আসছে। তখন আমি দেখে তারপরে আমি 500 টাকা দিয়ে নিয়ে গেলাম খাতাটা। তারপরে আমি খাতা দিতে আসলাম, সে আবারও 500 টাকা দিয়েছে। আমার কাছে প্রতিটা রীতিটাতে আমি সই করতে পারবো, আপনারা গ্রহণ করেন। তারপরে আমি এই স্কুলের গভর্নিং বডির সদস্য, নির্বাচিত সদস্য মোহাম্মদ দুলাল কমিশনারের কাছে আমি গেলাম, এই ঘটনা
আমরা করে দিচ্ছি। পরে দরকার মধ্যে 3000 করে দিল। এই প্রিন্সিপাল সাহেব বলল আমাকে যে আমি করে দিচ্ছি, বাকি টাকাগুলো তোমরা করে দিও। এই যে করোনাকালীন আমরা তো বড় লোক নয় এখানে কেউ, সবাই কি করে ছাত্র বড় লোক না, আমরা সবাই কিছু মাধ্যমিক আছি, উচ্চমিক আছি, কেউ একবারে গরিব আছি। আমরা দুলাল সাহেব নিজের পকেটের থেকে টাকা দিয়ে দিয়ে অনেক কিছু করতেছে স্কুলের ভিতরে, কিন্তু ওনায় নিজে একটা টাকাও মান করতেছে না। আচ্ছা যাই হোক, মাননীয় সংসদ সদস্য, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি আসছে, প্রতিটা চ্যানেলে আসছে, প্রতিটা টিভিতে খবরে প্রচার হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পরীক্ষার ফি ব্যতীত কোনো টাকা যেগুলো দেওয়া লাগবে না, যদি দিয়ে থাকে সেটা ফেরত দিবে। এটা আমাদের মাননীয় সংসদ সদস্যের কথা না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কথা। কিন্তু ওনার একটা দায়িত্ব আছে সোনারগাঁ থানা নিয়ে, এটা তো ওরা থানায় করেছে, যেহেতু ওরা এই স্কুলের একজন সংসদ সদস্য থানা। ওরা শিক্ষা মন্ত্রণালয়ের কথা এই স্কুলে এসে বললো, ওনাকে বললো যে আপনি এটা মৌকুফ করে দেন। কিন্তু সেই সোনার মাটি মানুষের নেতা লিয়াকতুল কথা মানাবে, ওরা বদনাম নাই, ওরা অত্যাচার সে কাউকে করে না, ওরা গরিব দুঃখী মানুষের কাছে সবসময় গরিব দুঃখীর পাশে থাকতে চায়। সেই এমপি সাহেবের নামে এই আমাদের ব্যক্তিগত একটা মিথ্যা অপবাদ দিয়ে আজকে এই এমপি সাহেবের নামে একটি বদনাম বের করতে চায়। তার পিছনে হাত আছে, তার পিছনে অনেক বড় বড় হাত আছে। কারণ কি জানেন, সে মিথ্যা অপবাদ চায়। এই এমপি সাহেব যদি আজকে এগুলো মানে তার গতি ঠিক থাকবে না, কারণ তার গতি অন্য বড় বড় লিঙ্কের হাত দেবে না। কারণ সে তো চিটিং বাস করতে পারবে না, সে তো খাইতে পারবে না। দুলাল সাথে থাকলে, এই লিয়াকতুল কোটার সাথে থাকলে সে তো খেতে পারবে না। আর আমাদের সম্মানিত ব্যক্তি যিনি আমরা শ্রদ্ধা করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যিনি রাষ্ট্র করেছেন আনোয়ার হোসেন সাহেবের, এটা আমাদেরও গর্ব। এটা ওনার চক্রান্ত করে এই নামদেব ভেঙে ওনার বলতে খোকার নেশা করে তাদেরকে। আরে খোকার সাথে যদি নেশা করতো আমিনপুর মঠে আর একটা বড় ইসলামের জলসা দিত না, সোনারগাঁয়ের মাদ্রাসা কলেজ মসজিদ দিত না। 6টা বাজে এসে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে সে রাস্তায় হেঁটে হেঁটে জনগণকে দিত না। করোনাকালীন ওনার যে দান দিয়েছে, আপনার সোনারগাঁয়ের রাজনীতিবিদরা 5 বছর 10 বছর করে ক্ষমতায় থেকে কি করেছে তারা দেখাইতে পারবেন? আপনারা বলেন সে নেশা করে, সে রাত্রে রাতের আধারে দেশের করোনাকে বাইরাতে সে ত্রাণ বিতরণ করেছে। কে কি করেছে আমরা জানি। আমরা জনগণ, আমরা সাধারণ জনগণ। সুলতান সাহেব, আপনি আমাদের জনগণকে স্কুলের মাঠে আনছেন, যেহেতু আপনার গতি আর ঠিক থাকবে না। তাহলে আমরা সুলতান সাহেবের খবর চাই। আমরা সাধারণ জনগণ নিচতলা থেকে উপরতলায়, উপরতলা থেকে নিচতলায় উঠতে উঠতে আমাদের পা ব্যথা উঠে যায়, কিন্তু সেটা ওরা মানে না। ওনার ঘরে টাকা দেয়, কারণ ওনার ব্যায়াম করে করতে পারতে হবে, ওনার ব্যায়াম করতে হবে, ওনার টাকা প্রয়োজন। আমরা এই সোনার করুন, এই সোনার করুন, এই এমপি সাহেবের ফটোর বিচার চাই। এই ছোটার ফটোর জন্য অনেক কিছু করতেছে। এই এমপি সাহেবের মনে অপবাদ দিয়েছে, আমরা সোনারগাঁয়ের জনগণ কেউ মেনে নিতে পারবো না। আমরা চাই এই প্রশাসনের বিরুদ্ধে চাই মিথ্যা অপবাদ দিতেছে, আপনারা উঠিয়ে নেন, নয়তো সাধারণ জনগণ খেলতে গেলে রেহাই পাবেন না, রেহাই পাবেন না। সোনারগাঁয়ের এমপির বিরুদ্ধে কেউ কথা বলবেন না। সোনারগাঁয়ের এমপি সোনার চেয়েতে খালি। আসলে আমরা এই সুলতান সাহেবকে আমরা দেখতে চাই না। আমি যখন ক্লাস 7 পড়তাম, হয়তো 3 সাল ছিল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা